মৌহার মৌতা তার ভ্রমরের গুঞ্জন কেমন ছন্দহারা হয়ে যাচ্ছে। করুণ বসন্ত বিলাপে প্রকৃতির চোখে জল ধরে না। এদিকে আবার গোপন সাজ ঘরে আগামী নববর্ষ রূপসজ্জায় মগ্ন। সে তো আসবে, তাই অন্তরে বিদায় বেলায় বেহাগ আর মনে নবীন বরণের আগমনী, এই দুইয়ের ক্রান্তি লগ্নে কালাঝোর নবীন সংঘ বিগত বছরের ন্যায় সমাজ সংস্কৃতির মান উন্নয়নের লক্ষ্যে 2 দিন ব্যাপী যাত্রাপালা মঞ্চস্থ করার গুরু দায়িত্ব যেমন গ্রহণ করতে থাকে, এবছরেও ক্রম হয়নি। আর আমাদের এই অনুষ্ঠানকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য প্রতিটি গ্রামবাসী আমাদের যেভাবে সাহায্য, সেভাবে আমাদের কাজে সাহায্য সহযোগিতা করেছেন। তাই আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমাদের এই যাত্রাপালা হয়ে উঠেছে তাই কালাঝোর উৎসব। এছাড়াও বহু শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী যারা আমাদের এই কর্ম প্রচেষ্টাকে সফল করার জন্য অকাতর সাহায্য করেছেন, তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। বন্ধুগণ, আজ প্রথমেই দেবাদিদেব নটরাজ শিব, নাট্য জগতের প্রাণপুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ ঠাকুরের চরণ বন্দনা করে এবারকার উপস্থিত যাত্রামোদী মা বোন ও শ্রদ্ধেয় ব্যক্তিগণকে শতকোটি প্রণাম জানিয়ে আজ প্রথম রজনীতে শুরু করতে যাচ্ছি এক 20 শতাব্দীর সেরা নাট্যকার ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত এক বাস্তব ধর্মীয় সুসজল সামাজিক যাত্রাপালা পালকি ভাঙাবো। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনা পাঁচু বাবু, সুর সংযোজনা দীপক মাহাতো, মঞ্চসজ্জা রাজ ডেকোরেটরস কালাঝোর, আবহ সঙ্গীত নারায়ণ চন্দ্র রায় ও সম্প্রদায়, ইউটিউব চ্যানেল গীত সঙ্গীত GSES দীপক, আলো আলো ও ধ্বনি রূপসজ্জা আশীর্বাদ ড্রেস হাউস রঘুনাথ, পরিবেশনায় নবদীপ্তি নাট্যকলা বিভাগ। শুরু হচ্ছে কালাঝোরের শ্রেষ্ঠ উৎসব, আজকের যাত্রাপালা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত পাঁচু বাবু নির্দেশিত সামাজিক যাত্রাপালা পালকি ভাঙাবো। পালকি চলে নদীর পাড়ে এবার মায়ে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি
আমরা নামাচ্ছি। নতুন বরকুনেও বলছে তারা পালকি থেকে নামতে চাইছে। আচ্ছা নামালো বটে। কিনা দশা কন্দে গেলি গো বহুটা কন্দে গেলি গো কন্দে গেলি গো বহুটা কন্দে গেলি গো আমার কিনা দশা হেলে গো বহুটা কন্দে গেলি গো আমার কিনা দশা হেলে গো বহুটা কন্দে কন্দে গেলি গো বহুটা কন্দে গেলি গো কন্দে গেলি গো বহুটা কন্দে গেলি গো কিনা দশা হে গো বহুটা কন্দে গেলি সত্যি সত্যি অনুপম, পালকির ভেতর উঠে না আমি পুরো হাঁপিয়ে উঠেছিলাম। আমার কিন্তু পালকির চড়ে প্রথম ভালোই লাগছিল। কি বললে? ভালো লাগছিল? ভালো তো লাগছিল। কারণ কারণ এতদিন পরে এতদিন দূরত্ব রেখেই আমরা প্রেম করেছিলাম। বিয়ের পর আজই প্রথম তোমার ছোঁয়া পেলাম, তার সঙ্গে পেলাম তোমার গায়ের গন্ধ। হ্যাঁ, অসভ্য কোথাকার। পালকি নামিয়ে বেয়ারাগুলো ওই যে বসে রয়েছে না? আরে সে তো অনেক দূরে। আগে না মশাই, অনেক দূরে নয়, সেখান থেকে ওরা ঠিকই দেখতে পাবে। আরে পাবে। এখন তো তুমি আর অন্য কেউ নয়, এখন আমার বউ। শুনতে পাচ্ছ নীলাঞ্জনা? পাখিরা কি বলছে? বউ কথা কও। আমি না এখন একটা কথাও বলবো না। কেন? আরে বাবা, এখন যদি আমি সব কথা বলে ফেলি তাহলে ফুলসজ্জা রাতে আমি কি বলবো? নীলাঞ্জনা, তুমি ভীষণ বোকা। কেন বোকা কেন? ফুলসজ্জার রাতে তো অন্য কথা হবে। কি কথা হবে? তোমার আমার স্বপ্নের কথা। স্বপ্নের কথা? সত্যি বলছো? সত্যি অনুপম, তুমি ডাক্তার আর আমি সামান্য একটা গ্রামের মেয়ে, আমার সঙ্গে তোমার বিয়েটা স্বপ্ন বলেই মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে নীলাঞ্জনা। কি আশ্চর্য ব্যাপার দেখো, তোমার যেমন কেউ নেই আমারও তেমনি কেউ নেই। বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে সেই যে তোমার সঙ্গে দেখা হলাম, আর অমনি আমার প্রেমে পাগল হয়ে গেল। তোমার প্রেমে আমি একা পাগল হয়েছিলাম, তুমি হওনি? না না, মোটেই না। আরে বাবা, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা আগে
আগে পাগল না হয়। না 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 না, সুন্দরী ছেলে দেখলে মেয়েরাই আগে পাগল না আগে ছেলেরা। না আগে মেয়েরা। আচ্ছা বাবা, আচ্ছা আমি হার স্বীকার করলাম। আর তোমার প্রতি আমার পাগল হওয়া জানতে পেরে আমার এক দুঃসম্পর্কের কাকা তোমার বন্ধুর সঙ্গে মিলে তোমার সঙ্গে আমার বিয়েটা দিয়ে দিল। তোমাকে বিয়ে করে এই গ্রামাঞ্চলের জংলা রাস্তা ধরে নদীর ধারে ধারে তোমাকে নিয়ে পালকি চড়ে শহরের দিকে চললাম। আচ্ছা বেশ কয়েকদিন হলো তুমি চেম্বার বন্ধ করে এসছো, রুগীরা নিশ্চয় ফিরে যাচ্ছে বলো। আরে রোগীরা ফিরে গেছে, যাক না, আসল রোগী তো আমার কাছেই আছে। মোটেই না, আমি মোটেই রুগী না, আমি হব তোমার চেম্বারের নার্স। হ্যাঁ নার্স। আরে বাবা তুমি পাগলদের চিকিৎসা করবে, আমি না হয় মেয়ে পাগলিদের নার্সিং করব। আর আমি স্বপ্ন দেখি নিরঞ্জনা, কি স্বপ্ন দেখছো? আমি করব রোগীদের চিকিৎসা, তুমি করবে তাদের সেবা। আমার চিকিৎসায় আর আমার সেবায় সুস্থ হয়ে উঠবে অসংখ্য বিকৃত মস্তিষ্কের নরনারী। তারপর তুমি আমি একসঙ্গে বাড়ি ফিরে বাড়ি ফিরে ফুলে ফুলে ভরে থাকা গাছের গোড়ায় আমি জল ঢালবো। আমি পোশাক আশাক চেঞ্জ করে সেই ফুল গাছ থেকে চুপি চুপি একগুচ্ছ ফুল তুলে নিয়ে তোমার খোপায় পরিয়ে দেব। আর আমি তখন তোমাকে বলবো, কি বলবো? আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা, তাই চোখে চোখে লাগে নেশা। আজ স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা, তাই চোখে চোখে লাগে নেশা। আহা তোমার কিছু চাওয়া আমার কিছু দেওয়া, এই নাম ভালোবাসা, এই নাম ভালোবাসা। আজ স্বপ্নের মনে বয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা। কেন কি হয়েছে বেয়ারা? না না হ্যাঁ, এবার কি হবে অনুপম? তোমার কোনো ভয় নেই নিরঞ্জনা, আমি তো আছি। চলো চলো।